আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। জানিয়ে দেবো আগামী 13 তারিখ এবং 14 তারিখ রোজ বুধবার এবং বৃহস্পতিবার সারা বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, কোথায় কেমন বৃষ্টিপাত হবে। তো এই 2 দিন কিন্তু দেশের উত্তরাঞ্চলে ব্যাপক আকারে বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড় হতে পারে। তো সেই আপডেট আজকের ভিডিওতে জানিয়ে দেবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে কিন্তু আপডেটসমূহ জানতে পারবেন। তো ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করবো, যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল আজকের আবহাওয়ার খবর এখনও সাবস্ক্রাইব করেন নাই, এখানে সাবস্ক্রাইব বাটন পাবেন। অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা এখন ইনেবল করে রাখবেন, যাতে প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট আপনি সবার আগে দেখতে পারেন। বুধবার এবং বৃহস্পতিবারে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাত হবে দেশের উত্তরাঞ্চলে, কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং 13 তারিখ 13ই মে 2026 সাল রোজ বুধবার রাত 3টার দিকে আপনারা দেখতে পারবেন অলরেডি কিন্তু রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে তীব্র কালবৈশাখী মেঘ কিন্তু অলরেডি তৈরি হয়ে থাকবে, এবং এই সময় কিন্তু এই সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ভোর 5টার দিকে কিন্তু বৃষ্টিপাত সারা বাংলাদেশের উত্তরাঞ্চলে কিন্তু ছড়িয়ে ছিটে যাবে। এই সময় রাজশাহী, রংপুর এবং ঢাকা বিভাগের কিছু অঞ্চল, সিলেট এবং ময়মনসিংহ বিভাগের কিন্তু সবগুলো অঞ্চলেই কিন্তু আপনার বৃষ্টিপাত ছড়িয়ে ছিটে যাবে। এই সময় যদি আমি জুম করে দেখাই, সেক্ষেত্রে দেখতে পাবেন। প্রথমত আমি রাজশাহী বিভাগের যদি আপনাকে বৃষ্টিপাতের আপডেটটা দিই, সেক্ষেত্রে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, এরপরে বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, এই সমস্ত জেলার উপর দিয়ে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ভোর 5টার দিকে। এবং এখানে ময়মনসিংহ বিভাগের উপর দিয়েও কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ভোরের দিকে। এখানে নেত্রকোনা, শেরপুর, তারপরে জামালপুর, ময়মনসিংহ বিভাগ, কিশোরগঞ্জ, তারপরে এখানে টাঙ্গাইল, এই সমস্ত জেলার উপর দিয়ে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাত হবে। তাছাড়া ঢাকা বিভাগের গাজীপুর, তারপরে এখানে ঢাকা বিভাগের কিছু অংশ এবং টাঙ্গাইল জেলার উপর দিয়ে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনি যদি সিলেট বিভাগের উপরে লক্ষ্য করেন, সেক্ষেত্রে দেখতে পাবেন মৌলভীবাজার, সিলেট, তারপরে হবিগঞ্জ এবং সুনামগঞ্জ, এই জেলাসমূহের উপর দিয়ে কিন্তু সকাল 5টার সময় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং রংপুর বিভাগের আপনি এখানে দেখতে পারবেন রংপুর, কুড়িগ্রাম, তারপরে লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, তারপরে ঠাকুরগাঁও, এরপরে দিনাজপুর, এই জেলাসমূহের উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল 5টা। এবং সকাল 8টার সময় 13 তারিখ সকাল 8টার সময় যদি আপনারা খেয়াল করেন, সেক্ষেত্রে দেখতে পারেন বৃষ্টিপাত কিন্তু একই পজিশনে থাকবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা এবং সিলেট বিভাগের প্রায় অধিকাংশ অঞ্চলেই কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং প্রবল আকার ধারণ করবে, এটা হলো রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের মাঝামাঝি অবস্থানে। এই সময় কিন্তু ব্যাপক আকারে এখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে 13 তারিখ রোজ বুধবার, সেই দিন দুপুর 12টার দিকে যদি খেয়াল করেন, সেম পজিশনে বৃষ্টিপাত থাকবে, তবে বৃষ্টিপাতের মাত্রা একটু কমে যাবে ঢাকা বিভাগে এবং সিলেট, এরপরে রাজশাহী বিভাগে, রংপুর এবং ময়মনসিংহ বিভাগে সেম পজিশনে বৃষ্টিপাত থাকবে, তবে বৃষ্টিপাতের মাত্রা কিন্তু কমে যাবে। এরপরে আপনি যদি বিকেল 4টার সময় খেয়াল করেন, সেক্ষেত্রে দেখতে পারবেন 13 তারিখ বিকেল 4টার সময় ঢাকা বিভাগের সবগুলা জেলার উপর দিয়ে বৃষ্টিপাত হবে। এরপরে রাজশাহী, রংপুর, তারপরে ময়মনসিংহ বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আপনি রাত 8টার সময় যদি খেয়াল করেন, সেক্ষেত্রে দেখতে পারবেন খুলনা বিভাগের এখানে চুয়াডাঙ্গা, মেহেরপুর, তারপরে কুষ্টিয়া, তারপরে মাগুরা, নড়াইল, এই সমস্ত অঞ্চল দিয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের রাজশাহী, তারপরে নাটোর এবং পাবনা জেলার উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঢাকা বিভাগের 2-1 জায়গায় এবং সিলেট বিভাগের 2-1 জায়গায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাত 8টার দিকে। তো এরপরে আপনি যদি 14 তারিখ রোজ বৃহস্পতিবার রাত 2টার দিকে খেয়াল করেন, সেক্ষেত্রে রংপুর বিভাগের সবগুলো অঞ্চলে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সিলেট বিভাগের কিন্তু প্রায় সবগুলো অঞ্চলেই মাঝারি থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া ঢাকা, রাজশাহী, তারপরে এখানে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই সমস্ত বিভাগের উপরে তেমন একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। তারপরে এখানে 14 তারিখ সকাল 6টার দিকে আপনার এখানে রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগের প্রায় অধিকাংশ অঞ্চলে, ময়মনসিংহ, সিলেট বিভাগের সব অঞ্চলেই কিন্তু আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে 14 তারিখ সকাল 11টার সময় কিন্তু বৃষ্টিপাতের তীব্রতা বেড়ে যাবে সিলেট বিভাগের সবগুলা জেলার উপর দিয়ে, পাশাপাশি ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া দেশের প্রায় বাকি যে বিভাগগুলো, সবগুলার জেলাগুলার উপর দিয়ে কিন্তু তেমন একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না এই সময়। তো এরপরে 14 তারিখ রাত 10টার দিকে যদি আপনি লক্ষ্য করেন, সেক্ষেত্রে দেখতে পারবেন এখানে ঢাকা বিভাগের কিছু অঞ্চল এবং চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায়, সিলেট বিভাগের কিছু অঞ্চলে কিন্তু আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বাকি যে অঞ্চলগুলো খুলনা, বরিশাল, তারপরে রাজশাহী, রংপুর, এই সমস্ত অঞ্চলে তেমন একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। তো এই ছিল 13 এবং 14 তারিখের সারাদিন এবং সারা রাতের আবহাওয়ার আপডেট। তো পরবর্তীতে আমি পরবর্তী যে দিনগুলো, সেই দিনগুলোর আপডেট অবশ্যই আপনাদেরকে জানাই দিব। তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর অবশ্যই নিয়মিত আপডেট ফলো করবেন, তাহলে কিন্তু আবহাওয়ার আপডেটগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। তো এই ছিল সম্পূর্ণ ভিডিও। অসংখ্য ধন্যবাদ আজকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।